বান্দরবন জেলাতে এমন একটি জায়গা আছে যেখানে গেলে দেখতে পারবেন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর ঝুলন্ত ব্রিজ, এবং উপভোগ করতে পারবেন পাহাড়ি সৌন্দর্য, এবং খেতে পারবেন পাহাড়ি নানান রকম ফরমালিন মুক্ত সুস্বাদু ফল। চলেন তাহলে দেখে আসি জায়গাটা কোথায় আর কি কি আছে, যাবতীয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে আপনার সেই প্রিয় বন্ধুদের শেয়ার করে দিন, যাদের নিয়ে আপনি একবার হলেও ঘুরে আসতে চান এত সুন্দর একটি জায়গাতে। বান্দরবনে যাওয়ার জন্য সবাই মিলে একত্রে একটি নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে গেলাম, যেখান থেকে সবাই মিলে একত্রে গাড়িতে উঠে রওনা দিলাম বান্দরবন মেঘলার দিকে। বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর চলে এলাম সেই কাঙ্ক্ষিত প্রিয় মেঘলা পর্যটন কমপ্লেক্সে। আর আপনারা এখানে আসলে এমনিতে ভেতরে প্রবেশ করতে পারবেন না। ভেতরে প্রবেশ করতে হলে আপনাদের জনপ্রতি 50 টাকা দিয়ে একটি টিকিট নিতে হবে টিকিট কাউন্টার থেকে। তাই আমরা টিকিট কাউন্টার থেকে জনপ্রতি টিকিট নিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার সাথে সাথে আপনার চোখে যে দৃশ্যটি পড়বে সেটি দেখে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। ভেতরে দেখে সবার আগে আমার একটা জিনিস চোখে পড়লো, যেটা হলো হাতের ডান পাশে সর্বপ্রথম একটি নামাজের স্থান, যেখানে আপনি ভ্রমণ শুরু করার আগে যদি নামাজের সময় হয়ে যায় তাহলে এখান থেকে নামাজ আদায় করে আপনার ভ্রমণটি শুরু করতে পারেন। একটু সামনে এগোতে একাবাঁকা সিঁড়ি দিয়ে নিচে নামার পর আপনার চোখে পড়বে সেই কাঙ্ক্ষিত প্রথম ঝুলন্ত ব্রিজটি। আর এই ঝুলন্ত ব্রিজটি দেখে আমি সবার প্রথমে ঝুলন্ত ব্রিজের দিকে এগিয়ে গেলাম। ঝুলন্ত ব্রিজ থেকে পাহাড়ের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে, আর নিচে তাদের তৈরি করা কৃত্রিম লেক। আপনারা চাইলে এখান থেকে নৌকা ভাড়া নিয়ে এই লেকের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। ঝুলন্ত ব্রিজ থেকে একটু সামনে সিঁড়ি দিয়ে ওঠার পর আপনার চোখে পড়বে রেস্ট করার জন্য অনেক সুন্দর একটি জায়গা, এবং সেই সাথে আপনি উপভোগ করতে পারবেন পাহাড়ি হরিণের সৌন্দর্য। পাহাড়ে উঠে ক্লান্ত হয়ে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে বসে রেস্ট করছিলাম। কিছুক্ষণ রেস্ট করার পর আমরা পুনরায় আবার হাঁটা শুরু করলাম, এবং একটু সামনে এগোতে রাস্তার দৃশ্যটা এতই সুন্দর লাগতেছে যেটা আপনি নিজের চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না। আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু পথে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটি পাহাড়ি ফলের দোকানে। যে ফলের দোকানে অনেক সুন্দর সুস্বাদু ফল রয়েছে। ফলগুলো ছিল একদম ফরমালিন মুক্ত, তাই আমরা সবাই ওই দোকান থেকে ফল নিয়ে কিছু ফল খেয়ে আবার হাঁটা শুরু করলাম। আর পাহাড়ি ফলগুলো এত যে সুস্বাদু ছিল যেটা আপনি না খেলে কখনো বুঝতে পারবেন না। তাই একবার হলেও এখানে আসলে পাহাড়ি ফলগুলো খাওয়ার চেষ্টা করবেন। পাহাড়ের উঁচু থেকে আমরা আঁকাবাঁকা রাস্তা ধরে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজে চলে এসেছি। আর এখানে এসে আপনারা চাইলে কিছুক্ষণ রেস্ট করতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এখানে দাঁড়িয়ে আপনারা পুরো পাহাড়ের সৌন্দর্যটা দেখতে পারবেন। আর আপনারা চাইলে এটাতে করে পাহাড়ের এপার থেকে ওপারে যেতে পারবেন। জনপ্রতি 50 টাকার টিকিট। প্রথমে যে ঝুলন্ত ব্রিজটি দেখিয়েছিলাম ওইটা থেকে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজটি একটু বড় এবং সুন্দরও। দেখতে দেখতে আজকের ব্লগটি এতটুকুতে সমাপ্ত করলাম। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ফলো দেন নাই ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো চলে যাচ্ছে, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।